আসসালামাইকুম। আমার ভাগ্নির জামাই অসুস্থ ছিল দীর্ঘদিন, তো সুস্থ হয়ে বাড়ি ফিরছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের সবার দোয়ায় তো এখন মসজিদে, খানকা শরীফে, অন্য জায়গায় মিষ্টি দিতে আসছি। আমার ভাগ্নি ফোন দিয়ে বলছে, মামা কিছু মিষ্টি মিলাদ দেন, কিছু টাকা পাঠাইছে। তা মাশাআল্লাহ আমরা কিছু মিষ্টি কিনা তো মিলাদ দিব মসজিদে। কালকে শুক্রবার মসজিদে মিলাদ দিব, আর আজকে খানকা বৃহস্পতিবার, আজকে কিছু খানকায় কিছু মিষ্টি পাঠাই দিব আলহামদুলিল্লাহ। তো আমি চলে আসলাম মিষ্টির দোকানে, মিষ্টি মাপতেছে। সেটা এই সাদা সাদা মিষ্টি দিন, কিন্তু সাদা দিচ্ছেন না? সাদা সাদা কিছু সাদা দেন, কিছুটা লাল দিয়ে সাদা সাদা দিয়ে দেন। হ্যাঁ, সাদা দেন। কালকে কিন্তু আরো বেশি নিব। হ্যাঁ, আজকে খানকায় মিলাদ দিবে তো এই জন্য কম নিয়ে যাচ্ছি। কালকে ওই যে 3খানা দিব, আর হলো মসজিদে দিব, মসজিদে মিলাদ। আলহামদুলিল্লাহ, ওই ইসের মিষ্টিটা কেনা হয়েছে খানকা শরীফের। তো আমি আব্বার কাছে এই যে মিষ্টি, এটা আমার আব্বা নিয়ে যেতেছে খানকা শরীফ। আব্বা দোয়া করেন নিপার জামার জন্য, ঠিক আছে? আমার ভাগ্নি জামার জন্য সবার কাছে বলবেন যাতে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক ইনশাল্লাহ। এখন আমি মিষ্টি নিয়ে আসলাম, আমি আর আব্বা যাচ্ছি দরবার শরীফে। আজকে আমাদের বৃহস্পতিবার, খানকায় জলসা, তো জলসায় দোয়া হবে, মাহফিল হবে ইনশাল্লাহ। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাই আমার আব্বার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম। আজকে আবারও যাচ্ছি আমার নাতনিকে নিয়ে সেই মিষ্টির দোকানে মিষ্টি আনার জন্য। হ্যাঁ, আমার ওই যে ভাগ্নি জামাই মাশাআল্লাহ সুস্থ হয়েছে আল্লাহর কাছে, অনেক ফরিয়াদ করছে, সবাই দোয়া চাইছে। এবং তার জন্য সুস্থ হওয়ার কারণে কিছু মিষ্টি খাওয়াবো। হ্যাঁ, আর দোয়া চাইবে আবারও। হ্যাঁ, ঠিক আছে। তোমার মাম্মাম, বলো তুমি মাম্মাম কিছু বলে দাও। হ্যাঁ, এখন আমি মিষ্টি আনতে চাইতে আছি, ও আমার পিছ ছাড়বে না। ও বলতেছে আমি যাবো না, না ভাই, না ভাই আমি যাব। লাস্টে কি করব, বাধ্য নেওয়ার জন্য। তো ইনশাল্লাহ দেখতে থাকুন, আমরা ভিডিওটা অল্পের মধ্যে শেষ করে দেবো। চলে আসলাম প্রাণ মিষ্টি ভান্ডার। ওই মিষ্টি কই দাদা? মিষ্টি সাদা খাতে না? কেন ভাই, আসো। আমাদের কালকে অর্ডার দেওয়া আছে মাশাআল্লাহ। মিষ্টি নেবে, এখানে বসো, এখানে বসো, বসো। আরেকটা ছানা দেন তখন আপনি। হলুদিয়া পাখি চলে আসছে মিষ্টি খাইবার জন্য। হ্যাঁ, আচ্ছা মিষ্টি দিবেন আমাদের একটা 3 কেজি, একটা 2 কেজি, আর একটা 3 কেজি। ঠিক আছে, ওটা ছানা দেন তো ভাই। ওটা আলাদা আলাদা দিন। হ্যাঁ, মাশাআল্লাহ মিষ্টি কেনা হলো। এই দেখেন, এটা খুব সুন্দর পরিবেশে মিষ্টি বানানো হয়। এই যে সাদা চমচম, এই যে এটা, তবে আছে এটা মিষ্টিটা ছানাটা খুব মজা লাগে, অরিজিনাল ছানা দিয়ে বানায়। এই যে এটা সন্দেশ, মাদারপুরের বিখ্যাত সন্দেশটা অনেক মজা। এটা কি? এটা ক্ষীর, ক্ষীরপুরি, বাহ।
ক্ষীরপুরি কত করে এটা? 600 টাকা কেজি ক্ষীরপুরি। এটা বিখ্যাত মাদারপুরের শ্রেষ্ঠ ক্ষীরপুরি। আলহামদুলিল্লাহ, অবশেষে মিষ্টিটা কেনা হয়েছে। তো এই মিষ্টির জন্য নিপা আজিজ দম্পতি, আমার ভাগ্নি জামাই হয়। ভাগ্নি জামাই অসুস্থ ছিল দীর্ঘদিন, অনেক প্রায় 28 দিন মেডিকেলে। সুস্থ দান করছে আল্লাহ পাকে, অশেষ রহমত এবং সবার দোয়া, যার কারণে মসজিদে এবং খানকায় কালকে আমরা মিষ্টি পাঠাইছি, দোয়া মাহফিল হয়েছে। আজকে শুক্রবার মসজিদে দেব আর হলো এতিমখানায় দেব, ঠিক আছে। আর বাড়িতে আশেপাশে যারা আছে তাদেরকে মিষ্টি বিলাই দেব। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমার ভাগ্নি জামাইয়ের জন্য, নিপা এবং আজিজ দম্পতির জন্য, ঠিক আছে। টাকা পাঠাইছিল বিকাশে 4,370 টাকা, ঠিক আছে। মিষ্টি সর্বমোট মিষ্টি কেনা হয়েছে, মিষ্টি এবং ভাড়া দিয়া 3,430 টাকা খরচা গেছে। অবশিষ্ট 70 টাকা আছে, এই 70 টাকা যে কোনো একটা গরিব দুঃখীরে আমি দিয়ে দিব, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন, বাপ মা প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।